আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পার্ট টাইম হোমওয়ার্কের এখনকার ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে এই ডক্স কয়েনটা আমরা মাইনিং করছিলাম এটা কিভাবে আমরা উইথড্র করব। তো যারা উইথড্র করে ফেলছেন তারা তো ভালো কাজ করেই ফেলছেন। আর যারা উইথড্র করেন নাই তারা সেম প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা উইথড্র করবেন। আর এটাকে আপনারা উইথড্র করতে পারবেন আজকে হচ্ছে বাইবিট এবং বিটগেটে। আর ওকেএক্স যেহেতু বাংলাদেশ থেকে নাই তো সেহেতু ওকেএক্সে হবে না। আর আগামীকাল সম্ভবত আপনারা বাইন্যান্সে উইথড্র করতে পারবেন। তো আমি আজকে বাইবিটে উইথড্র করে দেখাবো। আমার এই কয়েনটাকে আমি বাইবিটে উইথড্র করব। তো আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা, সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে ধৈর্য ধরে মাইনিং করেন, দেখা যাচ্ছে 100টা সাইট মাইনিং করলে হয়তো সেখানে 10টা সাইট বা তারও বেশি কিছু সাইট স্ক্যাম করবে। আর স্ক্যাম করবে এটাই স্বাভাবিক, কারণ ভালো মন্দ সবখানেই থাকে, সবখানেই আছে, মিশ্রিত অবস্থায় থাকে। তো যারা এই কিছুদিন আগে মনোরিক সাইটটা কিন্তু আপনার আমাদের স্ক্যাম করছে, তো সেখানে যারা উইথড্র করছে তারা কিন্তু টাকাটা লস করছে। তো যে সাইট সত্যিকারে আপনাকে পেমেন্ট করবে তার অত বড় রিকোয়ারমেন্ট থাকবে না। তো আপনার মনোরিক্সের কিন্তু রিকোয়ারমেন্ট ছিল 1.3 টন 1.2 টন এরকম একটা তাদেরকে পে করতে হবে। তো আসলে গ্যাস ফিটা অত হয় না, গ্যাস ফিটা অত পরিমাণে হয় না, গ্যাস ফিটা হয় খুব কম 0.0325 এরকম। তো সেক্ষেত্রে মনোরিক্স অনেক বেশি বড় একটা গ্যাস ফি চেয়ে ফেলছিল, যার জন্য আমরা বুঝতে পারছি যে সাইটটা স্ক্যাম। তো আমরা কাউকে উইথড্র করার পরামর্শ দেইনি। তো চলেন আমরা শুরু করি। আমরা এখন এই সাইটটাকে উইথড্র করব, ডক্স কয়েনটাকে। তো ডক্সের সাথে আরও কিছু সাইট আছে যে সাইটগুলো আমি আমার টেলিগ্রাম সাইটে শেয়ার করি। তো সেই সাইটগুলো যদি আপনারা মাইনিং করেন, আশা করি প্রত্যেকটা সাইট থেকে আপনারা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। ধৈর্য ধরে মাইনিং করতে হবে। মাইনিং না করে পেমেন্টের জন্য আপনার আগ্রহী হয়ে পড়লে হবে না, কারণ এক একটা সাইট এক একটা প্রজেক্ট হচ্ছে 2 মাস 3 মাস 6 মাসের প্রজেক্ট। তো তাদের প্রজেক্ট সেই মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তারা তো তাদের সাইটটা লিস্টিং করবে না। অতএব আপনাকে ধৈর্য ধরে মাইনিংগুলো করতে হবে। তো চলুন আমরা উইথড্র প্রসেসে চলে যাই। তো এখানে দেখেন আপনার লেখা চলে আসছে, এই যে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে ক্লাইম হিন্টস। এটা দিয়ে আমরা করব না, আমরা এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জে আমরা ক্লিক করব। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন উপরে লেখা আছে এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জ লেখা থাকা অবস্থায় আপনি এখানে নিচে ক্লিক করবেন। তো এই এটা হচ্ছে ওয়ালেট, এই অপশনটা হচ্ছে যাদের আপনারা যারা টোন কয়েন অ্যাড করছেন টোন কিপার, তো তাদের উইথড্রর অপশনটা এখানে আসবে। তো এখনও আসে নাই। তো এটা হয়তো আপনারা 21 তারিখে পাবেন সম্ভবত। তো আপনারা তখন এখান থেকে উইথড্রটা করতে পারবেন টোন কিপারে। আর যারা এখন এক্সচেঞ্জে উইথড্র করে রাখবেন তারা ওই 21 তারিখে কয়েনটা পেয়ে যাবেন এবং সেল করতে পারবেন। তো আমি উপরে এক্সচেঞ্জ থাকা অবস্থায় আমি নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন গতকালকে ছিল হচ্ছে ওকেএক্স আর হচ্ছে বাইবিট, আজকে কিন্তু বিটগেট তারা অ্যাড করছে। আগামীকাল শোনা যাচ্ছে যে বাইন্যান্সটাও অ্যাড করবে। তো আগামীকাল যারা উইথড্র করবেন তারা বাইন্যান্সে উইথড্র করতে পারবেন। তো আমি আজকে এখানে আমার এই টোকেনগুলোকে আমি বাইবিটে উইথড্র করব। এবং একটা জিনিস মাথায় রাখবেন, একটা অ্যাকাউন্টে কিন্তু আপনি একটা কয়েন উইথড্র দিতে পারবেন। যেমন আমার এই ডক্স কয়েনটাকে আমি বাইবিটে উইথড্র দিলে এই বাইবিটে আমি কিন্তু আর অন্য কোনো কয়েন উইথড্র দিতে পারবো না, একটা অ্যাকাউন্ট একটা এক্সচেঞ্জারের জন্যই। তো আমি এখান থেকে বাইবিটের উপরে ক্লিক করে সেন্ড হেয়ারে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে বলতেছে যে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে কি না। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি না থাকে এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা করতে বলতেছে। তো এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করার দরকার নেই, আপনি অ্যাকাউন্টটা আগে করে নেবেন, তারপরে আপনি উইথড্র দিতে আসবেন যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট না থাকে। তো আমি এখন নিচে এখানটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে 3টা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে বাইবিট ইউআইডি, আর একটা হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, আর একটা হচ্ছে মেমো। 3টা জিনিস চাচ্ছে। তো 3টা জিনিস আমরা কিভাবে নিব আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি চলে যাব হচ্ছে আমার বাইবিট অ্যাকাউন্টে। আমি আমার বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম। বাইবিট অ্যাকাউন্টে চলে আসার পরে এখান থেকে আমাদের যে 3টা জিনিস নিতে হবে তার মধ্যে ইউআইডি, যেটা ইউআইডি নেওয়ার জন্য আপনি আপনার এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। আমি আমার প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা, এই যে দেখেন আমার বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হলে এই ব্লু টিক চিহ্নটা থাকবে। এই বাইবিট অ্যাকাউন্ট যদি আপনার ভেরিফাই না থাকে তাহলে কিন্তু উইথড্র করলে আপনি পেমেন্টটা পাবেন না। তো আপনাকে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এবং আপনার ফেস দিয়ে ভেরিফাই করে নিতে হবে আগে। তো আমি তারপর হচ্ছে আপনি এখানে কি করবেন, এখান থেকে এই যে দেখেন এই যে কপি ঘরটা, এখানে যখন ক্লিক করে দেবেন আপনার এই আইডিটা কিন্তু কপি হয়ে যাবে। তো আমি ওখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলেই আমি ক্লিক করে দিলাম, দেখেন এই যে লেখা আসছে কপি সাকসেসফুল, কপি হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমি আমার ইউআইডিটাকে এখানে
পেস্ট করে দিলাম। ইউআইডিটাকে পেস্ট করে দিয়ে আমি এখন চলে যাব হচ্ছে আমার বাইবিটে। তো বাইবিট থেকে আমি একটু ব্যাকে আসব। ব্যাকে আসার পরে এখান থেকে আপনারা এই যে নিচে এই অ্যাসেটের উপর একটা ক্লিক করে দিবেন। আমি অ্যাসেটের উপর একটা ক্লিক করে দিলাম। অ্যাসেটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এখন ক্লিক করবেন হচ্ছে এই যে ডিপোজিটে। তো আমি ডিপোজিটে একটা ক্লিক করে দিচ্ছি। ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে নিচে দেখেন লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো, এই ডিপোজিট ক্রিপ্টো লেখার উপর একটা ক্লিক করে দিবেন। আমি ডিপোজিট ক্রিপ্টো লেখার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে উপরের দিকে দেখতে পারবেন একদম উপরে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করে দিবেন। আমি সার্চ বারে ক্লিক করে দিয়ে এখানে আমি সার্চ করব ডগস লিখে, DOGS, ডগস লিখে সার্চ করব। তো ডগস লিখে সার্চ করার পরে দেখেন আমাদের যে ডগসটা আমরা মাইনিং করছিলাম সে কিন্তু এই যে চলে আসছে। তো এখন আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই ডগসটা কিন্তু টোন কয়েনের মাধ্যমে এখানে আমাদেরকে পেমেন্টটা করবে। তো এখানে কিন্তু টোন অ্যাড্রেসটাই চলে আসছে। তো আপনি এখানে টোনের উপর একটা ক্লিক করে দিবেন। টোনের উপর ক্লিক করে দেওয়ার পর একটা নোটিশ আসবে, আপনি এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমাদের দুইটা অ্যাড্রেস নিতে হবে। একটা হচ্ছে আমাদের এই যে এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করবেন, আর একটা হচ্ছে আপনার এই যে এখানে ক্লিক করে এই মেমোটা কপি করবেন। তো আমি দুইটাকে কপি করে নিচ্ছি। আমি অ্যাড্রেসটাকেও কপি করে নিলাম, মেমোটাকেও কপি করে নিলাম। কপি করে আমি চলে যাচ্ছি আমার ডক্সের অ্যাকাউন্টের ভিতরে। তো এখানে আসার পরে আমি এই যে এখানে মেমোতে ক্লিক দিলাম। মেমোতে ক্লিক দিয়ে আমি হচ্ছে আমার মেমোটাকে পেস্ট করে দিলাম। তারপরে অ্যাড্রেসে ক্লিক করে দিয়ে আমি এখানে কিবোর্ডের নোটপ্যাডে ক্লিক করে দিচ্ছি আমি। এই যে দেখেন কিবোর্ডের নোটপ্যাডে আপনারা ক্লিক করে দেবেন। একসাথে আমি দুইটা কপি করে নিয়ে আসছি। এখন এখান থেকে কিবোর্ডের নোটপ্যাডে ক্লিক করে দিয়ে এই যে আমি কিবোর্ডের নোটপ্যাডে ক্লিক করে দিয়ে আমি অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলাম। অ্যাড্রেসটাকে পেস্ট করে দিয়ে আমি এখন সেন্টে একটা ক্লিক করে দিচ্ছি। সেন্টে একটা ক্লিক করে দিলাম। সেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাকে কনফার্ম করতে বলতেছে যে আমি কি আসলে কনফার্ম উইথড্র দিচ্ছি কিনা, কেওয়াইসি কমপ্লিট আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো আমার অ্যাকাউন্ট কিন্তু কেওয়াইসি ভেরিফাই করা আছে সেটাও বলতেছে। কেওয়াইসি না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তো এখান থেকে আই কনফার্মের উপর একটা ক্লিক করে দিলাম। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পরে ওই যে উফ লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এইভাবে সেম পদ্ধতিতে আমরা কিন্তু নট কয়েনটা উইথড্র করছিলাম। যারা নট কয়েনে পেমেন্ট পাইছেন তারাই বলতে পারবেন, তারাই জানেন যে আমরা নট কয়েনটা কিন্তু সেম এইভাবে আমরা বাইবিটে উইথড্র করছিলাম। তো সেমভাবেই কিন্তু আমরা ডক্স কয়েনটাকে উইথড্র করলাম। তো দেখেন আমার কয়েনটা কিন্তু এখন লেখা আসছে যে ডক্স উইথড্রয়িং লেখা আসছে। এই কয়েনটা কিন্তু আমাকে তারা 21 তারিখে দিয়ে দিবে। 20 তারিখে লিস্টিং হবে, 21 তারিখে কয়েনটা আমাকে দিয়ে দেবে। আমি 21 তারিখে এই কয়েনটাকে সেল করতে পারবো। আর 21 তারিখে আপনারা এই কয়েনটা কোথায় দেখতে পারবেন? এই কয়েনটাকে দেখার জন্য আপনারা বাইবিটে আসবেন। বাইবিটে চলে আসার পরে বাইবিট থেকে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা যখন এই যে অ্যাসেট লেখার উপরে ক্লিক করবেন, এই যে নিচে কর্নারে অ্যাসেটের উপরে ক্লিক করলেই আপনারা কিন্তু এখানে ক্লিক করলে আপনাদের কয়েনটা আপনারা দেখতে পারবেন। কোথায় দেখতে পারবেন? এই যে এখানে দেখা যাবে আপনাদের কয়েনটা। যেমন এই যে এই একটা আপনার এখন বর্তমানে কোনো কয়েন বা কোনো ব্যালেন্স কিচ্ছু নেই, তখন এখানে আপনার ডগটা দেখা যাবে, ডগসের ব্যালেন্সটাও এখানে দেখা যাবে। এবং সেই সাথে আপনারা এই যে উপরে আমি যদি হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পরে আপনার যে ডগসটা আপনাকে দিছে এই ডগসের কত ডলার মূল্য সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি। তো কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেসটা বুঝাইতে পারছি। তো এভাবে আপনারা সবাই উইথড্র করে ফেলেন। যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা বাইবিট অ্যাকাউন্ট খুলেন। আর বাইবিট অ্যাকাউন্ট যদি আমার যারা পরিচিত তারা যদি খুলতে না পারেন তাহলে আমাকে মেসেঞ্জারে কল করবেন, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বাইবিট অ্যাকাউন্ট খুলতে সাহায্য করব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।